আজ আমি বিকালে হালকা একটা টিফিন বানানো করে দেখাচ্ছি। আমার আলু আর গাজর সিদ্ধ করা ছিল, এটা চিড়ে দিয়ে বানাবো। এক বাটি চিড়ে নিয়েছি, ছোটো মাঝারি বাটির। চিড়েটাকে নিয়ে ভালো করে সুন্দর করে ওটা ধুয়ে নিয়ে নিলাম। ধুয়ে নিতে হবে পরিষ্কার করে, ধুয়ে নিতে নিতেই ওর চিড়েটা পুরো ভেজা হয়ে যাবে। এবারে চিড়েটাকে ধুয়ে রেডি করে রাখলাম, রেখে তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি গাজর আর আলুটাকে ভালো করে গ্রেট করে দিচ্ছি। এটা গ্রেট করে দিলে ভালো হবে, সিদ্ধ করে নেওয়া ছিল আলু নিয়ে তারপরে এটা বানানো। এটা খুব সিম্পল কিন্তু বেশ মুচমুচে হয়, ভালো লাগে খেতে। বিকেলের টিফিন হিসাবে খুবই সুন্দর। আমার গ্রেট করা হয়ে গেছে। এইবারে আমি ওতে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচানো ছিল, কুচিয়ে দিলাম। একটা 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। 1 ইঞ্চি মতো আদা, ওটাকেও গ্রেট করে রেখেছি, ওটাকেও দিয়ে দিলাম। দিয়ে খানিকটা কালো জিরে দিলাম, 1 চামচ মতো কালো জিরে। আর কারি পাতা, কারি পাতাকে আমি 2টো কারি পাতার আমি করে নিয়েছি, কুচিয়ে দিলাম। তার সাথে একটু লবণ দিয়ে দিলাম। আর তারপরে একটা কাঁচা ডিম ফাটিয়ে দিলে এটাও বেশ ভালো লাগবে খেতে, টেস্ট হবে। এবারে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ওটাকে কিছুক্ষণ একটু মেখে নিতে হবে ভালো করে, সুন্দর করে সবগুলোকে মেখে নিতে হবে। মেখে নিয়ে তার উপরে আরও কয়েকটা গোটা গোটা পাতা আর কি কারি পাতা দিয়ে দিলাম। খানিকটা ভাজা জিরের গুঁড়ো 1 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে মেখে দেখো বড়ার আকৃতি শেপ হয়ে গেছে। এবারে আমি কড়াই বসিয়ে অল্প তেলেতেই ভাজতে হবে, এপিট ওপিট করে। ফ্রাই প্যানে হলে ভালো, আমি ফ্রাই প্যান কড়াইটা দিয়ে দিয়েছি, দিয়ে পরপর ভাজে নিচ্ছি। ছোট বড় সবাই এটাকে খেতে পারবে, খুবই সুন্দর লাগে খেতে, মুচমুচেও হয়। সস দিয়ে, টমেটো সস বা চিলি সস দিয়ে খাওয়াও খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই অনেক শেয়ার করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও। সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমার ভালো লাগবে। এমনি করে আমার পুরো বড়া বানানো হয়ে গেছে। দেখো ভিতরটা কত সুন্দর দেখতে হয়েছে, কিন্তু বেশ মুচমুচে হয়েছে। এটা সবাই মিলে খেতে পারবে। সস দিয়ে খাওয়াও। ভালো থাকো, সুস্থ থাকো।